আপনি যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি পুরোপুরি বুঝতে পারবেন না, কারণ সেখানে আমরা শুধু বলেছিলাম যে ওই ৫ জন মানুষ কারা। কিন্তু আজ আমরা বলবো কিভাবে তাদের এড়িয়ে চলবেন এবং তারা শত্রু হয়ে উঠলে কিভাবে তাদের পরাজিত করবেন। আপনার কি মনে আছে, ঈর্ষাপরায়ণ ব্যক্তি, ভণ্ড, ভুয়া সমর্থক, শাসক এবং বিশ্বাসঘাতক, এই লোকেরা কোথাও বাইরে নেই, তারা আপনার চারপাশেই আছে এবং এমনকি আপনার জীবনেও উপস্থিত থাকতে পারে। এখন প্রশ্ন এটা নয় যে তারা কারা, প্রশ্ন হল আপনি কিভাবে তাদের এড়িয়ে চলবেন। আর যদি তারা আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি কি প্রস্তুত? চাণক্য বলেন, একজন বোকা তার শত্রুকে ভয় পায়, একজন জ্ঞানী তার শত্রুকে বোঝেন এবং একজন চতুর ব্যক্তি তার অজান্তেই তাকে পরাজিত করেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। চাণক্যের গোপন কৌশলগুলো আপনাকে এই ৫ জন বিপজ্জনক ব্যক্তিকে এড়াতে এবং প্রয়োজনে তাদের পরাজিত করতে সাহায্য করতে পারে। প্রথম শত্রু হল ঈর্ষাপরায়ণ ব্যক্তি, অর্থাৎ সেই ব্যক্তি যে আপনার সুখে দুঃখ পায়। তোমার সাফল্য তার জন্য বিষের সমান, এবং সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হল এই ব্যক্তিটি প্রায়শই তোমার সবচেয়ে কাছের মানুষ। সমস্যাটা কি? তুমি যদি তাকে উপেক্ষা করো, সে নীরবে তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, এবং যদি তার মুখোমুখি হও, সে প্রকাশে তোমার শত্রু হয়ে উঠবে। চাণক্যের প্রথম কৌশল হল নিজের সাফল্যকে আড়াল করা। এর মানে এটা নয় যে তোমার সফল হওয়া উচিত নয়, বরং তোমার সাফল্য সবাইকে দেখানো উচিত নয়। যেমন, তুমি যদি অর্থ উপার্জন করো, সবাইকে বলো না। তুমি যদি এগিয়ে যাও, সবাইকে বলো না। অহংকার করবেন না, কারণ একজন ঈর্ষাপরায়ণ ব্যক্তি আপনার সাফল্য সহ্য করতে পারে না। দ্বিতীয় কৌশলটি হল তাদের অহংবোধকে সন্তুষ্ট করা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কখনো কখনো একজন শত্রুকে পরাজিত করতে হলে তাকে খুশি রাখতে হয়। কিভাবে? তাদের প্রশংসা করুন, তাদের গুরুত্ব দিন, তাদের এমন অনুভব করান যে তারা আপনার চেয়ে শ্রেষ্ঠ। যেইমাত্র তাদের অহংবোধ সন্তুষ্ট হবে, তাদের ঈর্ষা কমে যাবে। মনে রাখবেন, একজন ঈর্ষাপরায়ণ ব্যক্তির সাথে লড়াই করা আগুনে ঘি ঢালার মতো। তাদের পরাজিত করার উপায় হল তাদের পুড়তে দেওয়া, কিন্তু নিজে দূরে থাকুন। আপনার জীবনে যদি এমন কেউ থাকে, তাহলে কমেন্ট করে জানান, আমি বুঝতে পারছি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্বিতীয় শত্রু হল সেই ব্যক্তি যে না ভেবে কথা বলে। এই ব্যক্তি তলোয়ারের চেয়েও বেশি বিপজ্জনক, কারণ তলোয়ার শুধু শরীরে আঘাত করে, কিন্তু কথা আপনার সুনাম, আপনার পরিচয় ধ্বংস করে দিতে পারে। সমস্যাটা কি? যদি তারা আপনার শত্রু হয়ে যায়, তবে তারা আপনার সম্পর্কে সর্বত্র নেতিবাচক কথা ছড়াবে, এবং সবচেয়ে খারাপ ব্যাপার হল লোকেরা তাদের কথা শুনবে। চাণক্যের প্রথম কৌশল হল তর্ক এড়িয়ে চলা। এটাই সবচেয়ে বড় ভুল। লোকেরা এমন ব্যক্তির সাথে তর্ক করে, তাদের ভুল প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু সত্যটা কি? আপনি যত তর্ক করবেন, তারা তত বেশি কথা বলবে। দ্বিতীয় কৌশল হল তাদের ক্ষমতাকে উপেক্ষা করা। তাদের কথাগুলোকে বাতাসে উঠতে দিন, যেন তারা কিছুই বলেনি। কারণ আপনি যখন কোনো প্রতিক্রিয়া দেখান না, তখন লোকেরা ধীরে ধীরে তাদের বিশ্বাস করা বন্ধ করে দেয়। তৃতীয় কৌশল হল আপনার কাজের মাধ্যমে প্রতিক্রিয়া জানানো। যদি তারা বলে আপনি ভুল, তবে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না। শুধু এমন ভালো কাজ করুন যাতে লোকেরা নিজেরাই বলবে যে এই ব্যক্তি ভুল হতে পারে না। মনে রাখবেন, কণ্ঠস্বর সবসময় সত্য হয় না, এবং সত্যকে কখনো চিৎকার করে বলার প্রয়োজন হয় না। আপনিও যদি এমন ব্যক্তির দ্বারা সমস্যায় পড়েন, তবে মন্তব্যে লিখুন এবং আমি চুপ থাকব। ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এতক্ষণে আপনি বুঝে গেছেন কিভাবে তাদের এড়িয়ে চলতে হয়, যারা আপনাকে সরাসরি আক্রমণ করে না, কিন্তু ভেতর থেকে আপনাকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এরপর যা আসছে তা আরও বেশি বিপজ্জনক, কারণ এখন আমরা সেই সব মানুষদের নিয়ে কথা বলবো যারা ঠিক আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। আর যদি আপনি তাদের চিনতে না পারেন, তবে আপনি নিজেই নিজের পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবেন। অপেক্ষা করুন, এরপর আপনি যা শুনতে চলেছেন তা আপনার চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দিতে পারে। প্রস্তুত থাকুন, এখন আসল খেলা শুরু হতে চলেছে। এতদিনে আপনি শিখে গেছেন কিভাবে তাদের এড়িয়ে চলতে হয়, যারা আপনাকে সামনে থেকে আক্রমণ করে, যারা আপনাকে পেছন থেকে ছুরি মারে।
কিন্তু এরপর যা আসছে তা আরও বেশি বিপজ্জনক, কারণ এখন আমরা সেই সব মানুষদের নিয়ে কথা বলবো যারা ঠিক আপনার সামনে দাঁড়িয়ে আপনার প্রশংসা করে, আপনার সাথে একমত হয় এবং ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। এরাই সেই মানুষ যারা আপনাকে নিচে নামায় না, বরং আপনার নিজের পতনের জন্য আপনাকে প্রস্তুত করে। তৃতীয় শত্রু হল ভুয়া সমর্থক। এই ব্যক্তি সবসময় আপনার সাথে একমত হবে। আপনি যাই বলুন না কেন, তারা বলবে আপনিই ঠিক। শুরুতে এটা দারুণ লাগে, আপনি ভাবেন এই আমার সবচেয়ে বড় সমর্থক, কিন্তু এটাই আপনার সবচেয়ে বড় ভুল। চাণক্য বলেন যে যে ব্যক্তি সব বিষয়ে একমত হয় সে হয় বোকা অথবা আপনাকে বোকা বানাচ্ছে। আসল বিপদটা কি? এই ব্যক্তি আপনার ভুলগুলো লুকিয়ে রাখে। তারা আপনাকে কখনোই বলবে না যে আপনি ভুল করছেন, এবং ধীরে ধীরে আপনি নিজের ভুলের জালে আটকা পড়েন। আর যখন আপনি পড়ে যান, তখন এই ব্যক্তি প্রথম আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। কল্পনা করুন আপনি একটি ভুল সিদ্ধান্ত নিলেন, কিন্তু আপনার চারপাশের মানুষ শুধু আপনার সাথেই একমত এবং আপনি সেই সিদ্ধান্তেই অটল থাকলেন, আর একদিন সেই সিদ্ধান্তই আপনার জীবন ধ্বংস করে দিল। চাণক্যের প্রথম কৌশল হল সবার হ্যাঁকে বিশ্বাস না করা। যদি কেউ প্রতিবার আপনার প্রশংসা করে, তাহলে থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যি সঠিক? দ্বিতীয় কৌশল হল নিজেকে সত্যিকারের সমালোচকদের দ্বারা ঘিরে রাখা। এমন মানুষ যারা আপনার ভুলগুলো ধরিয়ে দেবে, এমনকি যদি তাদের কথা কঠোর শোনায়, কারণ তারাই আপনাকে পতন থেকে রক্ষা করবে। কৌশল ৩, সিদ্ধান্তটি একা নিন, সবার পরামর্শ প্রয়োজন। শুনুন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিচারবুদ্ধি ব্যবহার করুন, কারণ আপনার জীবনের জন্য আপনি একাই দায়ী। মনে রাখবেন, একজন ভুয়া সমর্থক কখনো শত্রু হিসেবে আসে না, তারা বন্ধুর ভান করে আপনাকে ধ্বংস করে। আপনার চারপাশে যদি এমন মানুষ থাকে যারা শুধু আপনার সাথেই একমত, তাহলে কমেন্টে লিখুন, আমি সত্যটা জানতে চাই। এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চতুর্থ শত্রু, ক্ষমতাধর এবং ক্ষমতাশালীরা। এখন আমরা সেই শত্রুর কথা বলবো যাকে সবাই ভয় পায়, কারণ তাদের কাছে ক্ষমতা, কর্তৃত্ব এবং আপনাকে ক্ষতি করার উপায় রয়েছে। এই ব্যক্তিটিকে আপনার বস, একজন সরকারি কর্মকর্তা, একজন প্রভাবশালী ব্যক্তি, নাকি এমন কেউ যার নিয়ন্ত্রণে আছে। সমস্যাটা কি? এই ব্যক্তি যদি আপনার শত্রু হয়ে ওঠে, তবে তারা আপনাকে সরাসরি নয় বরং ব্যবস্থার মাধ্যমে পরাজিত করবে। এটা তোমার কাজ থামিয়ে দেবে, এটা তোমার উন্নতি থামিয়ে দেবে, এটা তোমাকে সব জায়গায় সমস্যায় ফেলবে। চাণক্য বলেন, ক্ষমতাবানদের মোকাবিলা করতে হবে কৌশলের মাধ্যমে, তরবারি দিয়ে নয়। প্রথম কৌশল হল সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। যদি সরাসরি সংঘর্ষে জড়াও, তুমি হেরে যাবে। দ্বিতীয় কৌশল, তার শক্তিকে বোঝো। সে কোথায় শক্তিশালী, তার দুর্বলতা কি? প্রত্যেক শক্তিশালী ব্যক্তিরই কোথাও না কোথাও দুর্বলতা থাকে। তোমাকে শুধু সেই দুর্বলতাটা খুঁজে বের করতে হবে। তৃতীয় কৌশল, নিজের শক্তি বাড়াও। একা লড়াই করো না, তোমার যোগাযোগ শক্তিশালী করো, তোমার দক্ষতা উন্নত করো, যাতে সময় এলে তুমি দুর্বল না থাকো। এমনকি চাণক্য ধননন্দের সাথে সরাসরি যুদ্ধ করেননি। প্রথমে তিনি নিজের শক্তি বাড়িয়েছিলেন, তারপর সঠিক সময়ে আক্রমণ করেছিলেন। চতুর্থ কৌশল, একটি মধুর আচরণ। ভেতরের কৌশল, বাইরে সম্মান দেখাও, কিন্তু ভেতরে শান্ত থাকো। এটাই আসল খেলা। মনে রেখো, একজন শক্তিশালী শত্রুকে পরাজিত করতে বুদ্ধির প্রয়োজন, রাগের নয়। যদি কখনো কোনো ক্ষমতাশালী ব্যক্তির কাছ থেকে চাপ অনুভব করে থাকেন, তাহলে কমেন্টে লিখুন, আমি ভয় পাব না। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন কারা বাইরে থেকে আপনার ক্ষতি করে। কিন্তু এরপর যা আসছে তা সবচেয়ে বিপজ্জনক, কারণ এখন আমরা এমন একজন ব্যক্তির কথা বলবো যে আপনারই আপন, যে আপনার সবচেয়ে কাছের এবং যে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। এই সেই শত্রু যার বিরুদ্ধে লড়াই করা সবচেয়ে কঠিন, কারণ এর সাথে হৃদয় জড়িত। প্রস্তুত থাকুন, এখন আমরা সবচেয়ে বিপজ্জনক সত্যটি প্রকাশ করতে চলেছি। এবং হ্যাঁ, এটি কোনো সাধারণ তথ্য নয়। এই সেই জ্ঞান যা ভুল হাতে পড়লে বিপজ্জনক হয়ে উঠতে পারে। এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন কারা বাইরে থেকে আপনার ক্ষতি করে। যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত, যারা আপনার ভাবমূর্তি নষ্ট করে, যারা আপনার চিন্তাভাবনাকে দুর্বল করে, যারা তাদের ক্ষমতা দিয়ে আপনাকে দমন করে। কিন্তু যে সত্যটি প্রকাশ হতে চলেছে তা সবচেয়ে বেদনাদায়ক। এটি সবচেয়ে বিপজ্জনক, কারণ এখন আমরা এমন একজন ব্যক্তির কথা বলবো যিনি আপনার আপনজন, কিন্তু আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারেন। চাণক্য বলেন যে যেদিন আপনি মানুষকে পড়তে শিখবেন, সেদিন আর কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না। পঞ্চম শত্রু হল আপনার নিজের, সেই বিশ্বাসঘাতক।
এই সেই ব্যক্তি যার সাথে আপনি হয়তো আপনার শৈশব কাটিয়েছেন, যার সাথে আপনি হয়তো আপনার স্বপ্নগুলো ভাগ করে নিয়েছেন, যার কাছে আপনি হয়তো আপনার গোপন কথাগুলো বলেছেন। কিন্তু এই একই ব্যক্তি আপনার গভীর অন্তরে পতনের অপেক্ষায় আছে। বাইরের শত্রু আপনাকে সামনে থেকে আক্রমণ করে, কিন্তু কাছের মানুষ আপনাকে ভেতর থেকে ভেঙে দেয়। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, এটি আপনার প্রতিটি দুর্বলতা জানে, এটি আপনার প্রতিটি গোপন কথা জানে। আসল বিপদটা কি? যদি এই ব্যক্তি আপনার শত্রু হয়ে ওঠে, তবে সে আপনাকে বাইরে থেকে নয়, বরং আপনার নিজের ঘর থেকেই পরাজিত করবে। এটি আপনার সম্পর্কগুলো ভেঙে দেবে, এটি আপনার বিশ্বাস ধ্বংস করবে, এটি আপনার আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ করে দেবে। এমন একজনের কথা ভাবুন যাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করতেন। সেই আপনার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে, সেই অন্যদের সামনে আপনার ভাবমূর্তি নষ্ট করছে। এই যন্ত্রণা যে কোনো পরাজয়ের চেয়েও বড়। চাণক্য বলেন যে নিজের ঘরের ভেতরের শত্রু সবচেয়ে বড় হুমকি, কারণ সে ভেতর থেকে প্রাচীর ভেঙে দেয়। কৌশল: নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন। এটাই সবচেয়ে কঠিন অংশ। হ্যাঁ, কিন্তু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণও বটে, কারণ আপনি যদি আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া দেখান, তবে আপনি নিজেকে দুর্বল করে ফেলবেন। এটাই চাণক্যের প্রজ্ঞা, যেখানে আমরা শুধু কথা বলি না, জীবন পরিবর্তনকারী সত্য বলি। দ্বিতীয় কৌশল: আপনার রাজ্য লুকিয়ে রাখুন। তাকে সবকিছু বলবেন না। আপনার পরিকল্পনা, আপনার দুর্বলতা সবকিছু নিজের কাছে রাখুন, কারণ সে প্রতিটি তথ্য আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। সাবধানে বুঝুন, কারণ এখানেই মানুষ হয় শেখে অথবা চিরতরে হেরে যায়। তৃতীয় কৌশল: দূরত্ব বজায় রাখুন, কিন্তু তা প্রকাশ করবেন না। এটি সবচেয়ে বিপজ্জনক এবং চাণক্যের খেলা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক রাখুন, কথা বলুন, দেখা করুন, কিন্তু ভেতর থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখুন। তাকে কখনোই অনুভব করতে দেবেন না যে আপনি তার থেকে দূরে সরে গেছেন। কেন? কারণ সে যদি জানতে পারে, তাহলে সে আরও বেশি বিপজ্জনক হয়ে উঠবে। এখানে যদি আপনি ভুল করেন, তাহলে কোনো কৌশলই আপনাকে বাঁচাতে পারবে না। চতুর্থ কৌশল: আপনার প্রত্যাশা শেষ করুন। সবচেয়ে বেশি কষ্ট আসে প্রত্যাশা থেকে। আপনি যদি তার কাছ থেকে কিছুই প্রত্যাশা না করেন, তাহলে সে আপনাকে আঘাত করতে পারবে না। মনে রাখবেন, প্রতিটি সম্পর্ক হৃদয় দিয়ে নয়, বোঝাপড়া দিয়ে পরিচালনা করতে হয়। যদি এই বিষয়টি আপনার জীবনের সাথে সম্পর্কিত হয়, তাহলে বুঝুন আপনি সঠিক জায়গায় আছেন। প্রজ্ঞার উপর চাণক্যের পঞ্চম কৌশল: সত্যকে সময়ের উপর ছেড়ে দিন। পরিবারে সত্য লুকিয়ে রাখা যায় না, ধীরে ধীরে তা প্রকাশ পাবে। আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং আপনার কাজ সঠিক রাখতে হবে। যে ব্যক্তি সত্যিই সঠিক, তাকে চিৎকার করতে হয় না, সময়ে তার কণ্ঠস্বর হয়ে ওঠে। যদি আপনার জীবনে এমন কেউ থাকে যাকে আপনি বিশ্বাস করেছিলেন এবং যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে সত্য তিক্ত, এবং আপনি আজ যে সত্য শুনছেন তা সবাই পছন্দ করে না। তাই মন্তব্যে লিখুন, আমি এখন আরও জ্ঞানী হব। লাইক এবং শেয়ার করুন। এবার আমরা সেই গভীরতম সত্যে আসি, যা না বুঝলে এই পুরো কৌশলটি অসম্পূর্ণ। পরের অংশটি এই পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। চাণক্য বলছেন যে তোমার সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয়, সে তুমি নিজেই। এর মানে কি? তোমার রাগ, তোমার অহংকার, তোমার লোভ, তোমার ভয়, এই জিনিসগুলোই তোমাকে অন্যদের কাছে দুর্বল করে তোলে। উদাহরণস্বরূপ, যদি তুমি সহজে রেগে যাও, শত্রু তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। যদি তুমি ভয় পাও, শত্রু তোমাকে দমন করতে পারে। অর্থাৎ আসল খেলাটা চলছে ভেতরে, বাইরে নয়। যদি তুমি তোমার ভেতরের এই শত্রুদের পরাজিত করো, বাইরের কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। জিততে হলে তোমাকে প্রথমে নিজেকে জয় করতে হবে। এতক্ষণে তুমি সবকিছু বুঝে গেছো, কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু এখনও একটা জিনিস বাকি আছে। যদি এই সমস্ত মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তোমার শেষ চাল কি হবে? কোন কৌশল ব্যবহার করে তুমি বিনা যুদ্ধে তাদের সবাইকে পরাজিত করতে পারো? এই চূড়ান্ত রহস্য এখন উন্মোচিত হবে। এতক্ষণে তুমি সেই সমস্ত শত্রুকে বুঝে গেছো যারা তোমার জীবন ধ্বংস করতে পারে। তুমি এটাও শিখেছ কিভাবে তাদের এড়িয়ে চলতে হয় এবং কিভাবে তাদের নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু এখন আমরা সেই পরম সত্যে পৌঁছেছি, যা সমগ্র চাণক্য নীতির সারমর্ম। যদি এই সমস্ত জগতের মানুষজন একজোট হয়ে তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তুমি কি লড়াই করতে পারবে? চারদিক থেকে আসা আক্রমণ কি আপনি থামাতে পারবেন, নাকি ধীরে ধীরে ভেঙে পড়বেন? চাণক্য বলেন, যখন শত্রু আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলে, তখন যুদ্ধ করবেন না, আপনার কৌশল পরিবর্তন করুন। এখানেই সাধারণ মানুষ হেরে যায়, আর চাণক্যের মতো একজন চতুর ও বুদ্ধিমান ব্যক্তি জয়ী হন। চূড়ান্ত এবং সবচেয়ে বিপজ্জনক কৌশল হল সরাসরি যুদ্ধ না করা। খেলার নিয়ম বদলে দিন। হ্যাঁ, এটাই আসল রহস্য। যখন শত্রু প্রস্তুত থাকে এবং আপনি সরাসরি আক্রমণ করেন, তখন ক্ষতির শিকার আপনিই হবেন। কিন্তু যদি আপনি খেলার নিয়ম বদলে দেন,
তাহলে শত্রু নিজেই দুর্বল হয়ে পড়বে। এর মানে কি, যদি কেউ আপনাকে পরাস্ত করার চেষ্টা করে, তাহলে আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন কেন? আপনার অবস্থান পরিবর্তন করুন, আপনার দিক পরিবর্তন করুন, যাতে তার আক্রমণ আপনার কাছে পৌঁছাতে না পারে। উদাহরণস্বরূপ, যদি কর্মক্ষেত্রে কেউ আপনার বিরোধিতা করলে তাদের সাথে লড়াই না করে নিজের দক্ষতাকে এমন পর্যায়ে নিয়ে যান যেখানে আপনার মূল্য এতটাই বেড়ে যাবে যে কেউ আপনাকে সরাতে পারবে না। পরিবারে কেউ আপনার বিরোধিতা করলে সবকিছুর জবাব না দিয়ে নিজের সংযম বজায় রাখুন এবং নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করুন। তার মানে, শত্রুকে পরাজিত করতে হলে তোমাকে তাদের চেয়েও মহান হতে হবে। মনে রেখো, সবচেয়ে বড় বিজয় শত্রুকে পরাজিত করা নয়, সবচেয়ে বড় বিজয় হল যখন শত্রু তোমাকে পরাজিত করতে পারে না। চাণক্যের গোপন নীতি: যদি শত্রুকে পরাজিত করা কঠিন হয়, তবে নিজেকে এত উঁচুতে তোলো যে সে তোমাকে ছুঁতেও পারবে না। খেলাটা বদলে গেছে। তুমি এখন আর শুধু টিকে থাকা একজন নও, বরং একজন বুদ্ধিমান খেলোয়াড়। তুমি এখন জানো কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কখন দূরে থাকতে হবে এবং কখন আক্রমণ করতে হবে। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় কষ্ট শত্রুদের কাছ থেকে নয়, বরং প্রিয়জনদের কাছ থেকে আসে, এবং সবচেয়ে বড় ক্ষতি হয় ভুল সিদ্ধান্তের কারণে। তাই যদি আজ এই জ্ঞানটি বুঝতে পারো, তবে জীবনের সবচেয়ে বড় ভুলটি এড়াতে পারবে। কিন্তু যদি তুমি শুধু এই জ্ঞানটি শোনো এবং তা প্রয়োগ না করো, তবে এই ভিডিওটিও অন্য সব ভিডিওর মতো শুধু একটি গল্প হয়ে থাকবে এবং তোমার জীবনও একই রকম থেকে যাবে। যদি আপনি সত্যি আপনার জীবনকে নিরাপদ রাখতে চান, যদি আপনি আপনার সম্পর্কগুলোকে মজবুত রাখতে চান এবং চান যে কেউ আপনাকে ভেতর থেকে ভেঙে ফেলতে না পারে, তাহলে এখনই কমেন্টে লিখুন, আমি নিজেকে বদলে নেব। এছাড়াও আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যাটি লিখে ফেলুন, কারণ পরের ভিডিওতে আমি চাণক্যের নীতি ব্যবহার করে সেই সমস্যাগুলোর সমাধান করব। এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, শত্রুকে এড়িয়ে চলাই যথেষ্ট নয়। আসল বিজয় তখনই আসে যখন শত্রু আপনাকে বুঝতে পারে না এবং আপনি তাকে পরাজিত করার জন্য প্রস্তুত থাকেন। কিন্তু তুমি এতক্ষণ যা শিখেছ তা কেবল নিজেকে রক্ষা করার জন্য। আসল খেলা শুরু হতে চলেছে। কারণ পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে: এক দল যারা অন্যের খেলায় ফাঁদে পড়ে, অন্য দল যারা অন্যের মন নিয়ে খেলতে শেখে। চাণক্যের সবচেয়ে বিজন্মক গোপন রহস্য হল শত্রুকে পরাজিত করার সবচেয়ে সহজ উপায়: তার মন বুঝে তাকে তার নিজের চিন্তাতেই জড়িয়ে ফেলুন। পর্ব 3-তে আমি আপনাদের দেখাবো শত্রুর আক্রমণ কিভাবে আগে থেকে অনুমান করা যায়, কিভাবে প্রতিপক্ষকে দিয়ে নিজেরাই ভুল করানো যায়, একটি কথাও না বলে কিভাবে প্রতিপক্ষকে উত্তেজিত করা যায়, এবং সবচেয়ে বিজন্মকভাবে কিভাবে লড়াই না করে প্রতিপক্ষকে আত্মসমর্পণ করতে বাধ্য করা যায়। ভাবুন তো, যদি আপনি এটা শিখে নিতেন, তাহলে আবেগগতভাবে আপনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারত না, বরং আপনি ঠিক করতেন কে আপনার কাছে থাকবে আর কে ধীরে ধীরে দূরে সরে যাবে। কিন্তু মনে রাখবেন, এই জ্ঞান সবার জন্য নয়, কারণ যে ব্যক্তি এটা বোঝে সে শুধু টিকে থাকে না, সে খেলাটা নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই মুহূর্তে আপনার জীবনে এমন কেউ থাকতে পারে যে আপনার অজান্তেই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু এটা দেখার পর আপনি শুধু তাদের চিনতেই পারবেন না, বরং তাদের বুঝে এক ধাপ এগিয়ে যাবেন। আপনি যদি সত্যি দুর্বল না হয়ে বুদ্ধিমান এবং শক্তিশালী হতে চান, তাহলে কমেন্টে লিখুন যে আপনি এটা চান, এবং এমন একটি পরিস্থিতি শেয়ার করুন যেখানে আপনার মনে হয়েছে কেউ আপনার বিরুদ্ধে খেলা করছে। মনে রাখবেন, প্রকৃত বিজয় শত্রুকে পরাজিত করার মধ্যে নিহিত নয়। প্রকৃত বিজয় তখনই আসে যখন শত্রুরা নিজেরাই তোমার চক্রান্তের কাছে নতি স্বীকার করে পরাজিত হয়।